সাদা কাপড় পরাইবে মুর্দা কাটে শোয়াইবে কবরতে করিবি রে তোমার দাফন পাগলে মনহরে দিন ফুরাইলে দেখিবি রে কে আহাপন অবুঝব মনরে দিন ফুরাইলে দেখিবি রে কে আহাপন যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাফন যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাফন তারাই তোমার করিবে রে দাফন অবুঝ মনে রে পাগলে মনে রে দিন ফুরাইলে দেখিবি রে কে আহাপন অবুঝ মনে রে দিন ফুরাইলে দেখিবি রে কে আহাপন শোনা আজকে দেহটা চলে গেলে আপন তোমার কেউ নাই জোরে কোন ঠিক না ঠিক মুসলমান এই কথা বুঝলে তাহলে মুসলমান কথা মুসলমানিত্ব হারাইতো না মুসলমান মদ খাইতো না মুসলমান সুদ খাইতো না মুসলমান গাঁজা খাইতো না মুসলমানের ছেলে ড্রাগস খাইতো না নেশার ট্যাবলেট পান করতো না মুসলমানের ছেলে কোনোদিন হয়ে মদের ঘান্ডারে থাকতো না মুসলমান হয়ে তাসের বাঞ্জায় থাকতো না জোরে কোন ঠিক না ঠিক জানে আজরাইল কখন আসবে আগে আসবে আমার কাছে আজরাইল আগে আসবে না আমার আব্বার কাছে আজরাইল আগে আসবে আমার জানটা আগে কাবাজ করবে না আমার আব্বা জানের জানটা আগে কাবাজ করবে আমার মার জানটা আগে কাবাজ হবে না আমার জানটা আগে কাবাজ হবে আমার জানটা আগে কাবাজ করবে না আমার ছোট ভাইয়ের জানটা আগে কাবাজ করবে আমার জানটা আগে কাবাজ হবে না আমার ছোট বোনের জানটা আগে কাবাজ হবে এই কথা কি কেউ জানে কেউ জানে কেউ জানে না ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাদ বলাইবে সেই খাততে তুলিবে সারি জানায় থুয়াই আসিবে তোমার পালক আর তু চাইবে না ভাই কান দিবে ভাতিজা কান দিবে আপন সত্য কেউ তো ছাড়িবে না ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা ওই তো খোদার খেলা ওই তো খোদার নীলা নদীর পার ভাঙ্গে ও পারে বান্দে ও পারে বান্দে এ পার ভাঙ্গে ওই তো খোদার খেলা সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা নাই থাকবে মুসলমান যদি বুঝতো তাহলে মুসলমান কোনদিন নিজের মুসলমানিত্ব হারাইতো না আল্লাহর কোরআন বলছেন আল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত আল্লাহ বলল বান্দা আমার বিশ্বাসী বান্দা বান্দিরা আমার মুমিন বান্দা বান্দিরা আমার আদেশকারী বান্দা বান্দিরা আমার
সত্যবাদী বান্দা বান্দিরা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখন আল্লাহর হুকুমটা মানতে পারছি না। আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরে যাইতে মুসলমানের সময় জোটে না। এ মানুষ, যেদিন তুমি যাবি রে কবরে, ও সোনা, শিকারপুরে গেছো বাজার করতে, কখন তোমার মাথার উপর দিয়ে ট্রাকটা চলে যাবে রে, কলেজ মোড়ে চলে যাবে, সীতাই মোড়ে চলে যাবে, শিকারপুরে চলে যাবে, সেই দিন মাবুথির নাম নেওয়া সময় জুটবে না। এই যুবক, স্পিডে গাড়ি চালাও, বাইক চালাও, ব্রেকে ব্রেক মানে না। তুমি জানো না আমার জানাজার আগে হবে না আমার আব্বার জানাজারটা আগে হবে? মুসলমানের ছেলে যদি বুঝত, ওই ছেলে কোনো ড্রাস খেত না। আজাল কখন আসতেছে, কখন জানটা নিতেছে। হে যুবক, তুমি জানো না নবীর উম্মত বলে স্বীকার করেছো বাবা। আল্লাহ রাসূল বলে, লাইফ মিনুন আহাদুকুম হাত্তা আকুনা খাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, ওই মানুষটা এতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষও দেখি আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। বাবা, আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, নবীকে মানি, সব কিছু মানি, কিন্তু নবীর একটা সুন্নতের পায়বন্দি রাখতে পারলাম না। জোরে কোন ঠিক না বিটি? কত মুসলমান আছে, মুসলমানের দাইনি সুন্নত ভিতরে দাড়ি রাখাটা একটা দাইনি সুন্নত। জোরে কবার নাম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরেকটা হাদিস বললেন, মুসলমানের জন্য 10টা দাইনি সুন্নত আছে। কয়টা বাবা? 10টা। জোরে কোন কয়টা? 10টা। নাভির উপর থেকে 5টা আর নাভির নিচর থেকে 5টা। তা হুজুর, নাভির উপরে একটা তো দাইনি সুন্নত, টুপি মাথায় দিয়ে বললেন, তার আরেকটা বলুন। রাসূল বললেন, লিম্মা জিম্মা রফরা, 3 তরিকায়, এক তরিকায় মাথা চুল কাটাটা দাইনি সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। কোন তো বাবা, বর্তমান সমাজের যুবকগুলো কোনো তরিকে চুলের কাহিনী আছে? তোমার কি আছে? আল্লাহ, কি কাটনি রে বা, ঘোড়া মার্কা কাটনি, মোর মাথায় কাম করে না। চুলে নাপিতের দোকান যায় আর ভিড়ে কিরে হলকা হুজুর হয়ে গেছে, পয়সা এক সমান রেট, এদিয়া গুতিয়ে আর এদিয়া গুতিয়ে, যেমন চুল অমলের ও হেদি একটা ফিটিয়ে বাঁধি দেওয়া হয়, গোটায় মাইও। যেরকম ঠিক না ঠিক? কেন বাপ? ওই ছেলেটার ভিতরে আল্লাহর কোরআন না থাকার দরুনে আজকে ছেলেটা ইসলাম থেকে বঞ্চিত হয়েছে। যেরকম ঠিক না বিটি? ওই ছেলেটার ভিতরে হাদিস থাকলে আল্লাহ রাসূল বলেছে, মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান। নবী বলল, তোরা যদি ইলমের রাস্তায় চলতে চাও, সেই রাস্তাটা হলো কোন রাস্তা? নবী বলল, সাল্লাল্লাহু তারিকান ইলাল জান্নাত, সেটা হলো তোদের জন্য জান্নাতি রাস্তা। যুবক, অশোক বাড়ি যুবক রে, শিকারপুরে যুবক রে, মাথা ভাঙা যুবক রে, শুনে রাখ, 1 ঘন্টা যদি ফেসবুক না চালাও, 1 ঘন্টা যদি ইউটিউব না চালাও, 1 ঘন্টা যদি তুমি মোবাইলটা ইউজ না করো, আল্লাহ নবীর ঘরে যে মাদ্রাসায় মক্তবে যায় 1 ঘন্টা আল্লাহর কোরআন যদি তুমি সে করে বাবা, ও বাবা, তোর কাছ থেকে ইসলাম যাবে না। ওই ছেলে ওই প্যান্ট পিনবে না, ওই জামা কাট দিবে না, এমন অনেক প্যান্ট বেরিয়েছে রে বাপ, হাঁটি গেতে খুলি যাবা। তোমার কি আছে? আছে। যদি গেঞ্জি কাপ না দিয়ে বাবু হাঁটে, 5 পাখি শিলিগুড়ির টান দেখা যায়। যেরকম ঠিক না বিঠি? তোমার আমার তুই বুঝে এখন আসামত তোমার জায়গা তো। পরশু দিন এক দোকানত গেছ, ঔষধ নেন তো, তো ফার্মাসির চেঙ্গাটা আমি তো লেবারিগিরি করে, ওষুধ পাড়ে ঘুরে থাকি, মনে করো 5 টাকা মনে মারা বুড়ি, গোটায় প্যান্ট খুলি পড়বে চায়, চিন্তিও কত বাবা, ওই প্যান্টটা পেয়ে লাভটা কি হল? আল্লাহ রাসূল হাদিস বলছে, আল হায়াউ শুবাতুল মিনাল ঈমান, যার হায়া নাই আর শরম নাই তার ঈমান নাই।
সে মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, মৌলানা হোক, মৌলবী হোক, যাই হোক না, এনি হাউ ম্যান, হায়াত থাকতে, শরম থাকতে হবে। কারণ ওই যুবক, তুমি কলেজ পড়ো, আমি আফসার মাওলানা আগমনী কলেজের স্টুডেন্ট। তুমি প্রগতি কোন কলেজে পড়ো? এই তুমি মাথাভাঙা কলেজে পড়ো, আমি আগমনী কলেজে পড়ছিলাম। তুমি হাই সেকেন্ডারি পড়ছো, আমি আগমনী হাই সেকেন্ডারি ছাত্র। তুমি হাই স্কুলে পড়ছো, আমি অনন্তমান হাই স্কুলের ছাত্র। তোর ডিফারেন্স, মোর ডিফারেন্স কিছুই নাই, ঠিক না ঠিক? আমি যদি ইসলামকে জিন্দা রাখতে পারি, আমি যদি নবীর সুন্নতের পায়বন্দি রাখতে পারি, তোমার মতন কলেজের ছেলে কেন রাখতে পারবে না? কেন তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছো। আল্লাহ কোরআন বলছে ইন্নাদ্দিনা ইনদাল্লাহুল ইসলাম, আমি আল্লাহ ইসলামটাকে বেশি পছন্দ করি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল পৃথিবীর নবীজির খুব দুশ্মন ছিল। আমার নবী মসজিদে নামাজ পড়তে গেল, বেঈমান অত্যাচার করত। উতবা সাহেব আবুল আহাব নবীজিকে মসজিদে গেল কষ্ট দিত। বাবা, নবীজি নামাজ পড়তে গেল লাঞ্ছনা করত, যত্ন করত। একদিন নবীজি নামাজ পড়তেছিলেন, উতবা সাহেব আবুল আহাব আবু জিলরা বুদ্ধি করলেন, মোহাম্মদকে আজকে জন্মের শিক্ষা দিয়ে দেব, এই মসজিদে আর কোনোদিনও নামাজ পড়তে আসবে না। আমার নবী নামাজ শুরু করে দিলেন। এই বেঈমানরা উটের নাড় বুড়িগুলা নিয়ে নবীর সিজদার মধ্যে গেছিল, গালার মধ্যে পেঁচিয়া দিয়েছিল। আমার নবী রে সিজদার থেকে মাথা তুলতে পারে না। আবু বকর সহ্য করে না, দৌড়ে যেতে চায়, আবু বকরকে ছাড়তে দেয় না। আবু বকর সহ্য করতে পারে না, আবু বকর দৌড়ি দৌড়ি রাসূলুল্লাহর বেটি ফাতিমাতুল জোহরার কাছে যায়। মা, আম্মা, তোমার আব্বার উপরে বড় নির্যাতন চলাইছে মা, তোমার আব্বা নামাজে কত কষ্ট দিচ্ছে মা, আমি গেছিলাম মা, আমাকে ছাড়তে দেয় না মা, তুমি ছাড়া কেউ ওখানে যেতে পারবে না। হযরতে ফাতিমাতুল জোহরা বাবার এই ঘটনা শুনে বাড়ি থেকে দৌড়ে দৌড়ে আসে। আসি দেখে রে আমার নবীর গালার মধ্যে উঠে নাড়বুড়ি পেঁচে যাচ্ছে। আমার নবীর সিজদা থেকে মাথা তুলতে পারে না। নবী কাঁদলেন, আল্লাহ আমি তোর হুকুম মানি। আল্লাহ আল্লাহ বেঈমানরা এত কষ্ট করে কেন? ওই সময় ফাতেমা নবীজি নার ভুঁড়িগুলো মাথার থেকে খুলে দিয়ে ফাতেমা অভিশাপ তো দিয়েছে, বেঈমানের দ্বারা আমার আব্বাকে শান্তি মতন ইবাদত করতে দেন না। বেঈমান রে, আমি ফাতিমা অভিশাপ দিয়ে গেলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ কঠিন শাস্তি দিয়ে তোদের মৃত্যুবরণ করায়। আব্বাজান শোনার চান রে, আজকে আমরা মুসলমান মসজিদে গেলে কষ্ট করা খাই না। এত সুন্দর গরমের দিনে ফ্যান লাগাচ্ছি, উজুখানা উজু সুন্দর করে দিয়েছি, তবুও মুসলমান মসজিদে নামাজের হার বাড়ে না। একটা সমাজে 80 থেকে 90 ঘর লোক হলে নামাজি হবে 5-6 জন। ওয়াক্তি নামাজ শুক্রবারে কিছু হয়, বাকি ওয়াক্তি বুড়ে কয় খায় যায়, ঠিক না? মনে মনে কম বুড়ে গুলে কিছু মেজারে চেংড়া গুলে না থাকে। তোমার জায়গাতে আছে? হ্যাঁ, আমার থেকে শুক্রবার করি যায় যে কি এলা নিয়ত করে একা ঢুবুর দেবো সেজদা, একা কয়েক একা নামাজ পড়ে নিল হুসা কে রে কত নামাজ পড়িস কে কাউজুর আজকে প্রায় 2 মাস পরে আসলেন খানে পড়ি না। কোন নামাজ পড়ি তুই শীতে? নামাজের নিয়ত কি কোন নামাজ পড়লু? হুজুর না সামনে বেটির বিয়ে না, সেটারই কইছে জুমিয়া জানালে তো মুন্সি তোমার খাবার নাই। কি আল্লাহ করে হুজুর নিয়ত পাইছ রাকাতে সালাতে বেটির বিয়ে জ্বালাতে আল্লাহু আকবার। যেরকম ঠিক না ঠিক? আমার আব্বারা শোনার চালাম ও বন্ধু রে, আল্লাহ নবীর কাছে
কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করে নবীজি সাহাবী ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুমা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো নবী পৃথিবীর জমিনে ভালো বস্তু আমলটা কি? নবী বলো কালা আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। আমি নবী কথা দিলাম আমার পাশে উম্মতটা জান্নাতে থাকবে, নাই থাকবে। আমরা নবীর পাশে জান্নাতে থাকতে চাই কিনা? একে চাই হাত তুলি দেখাই, হুজুর নবীর পাশে জান্নাতে থাকবে, তাকবীর লাগাই, নাই থাকবে। এই জন্য বাবা আমার, আব্বা আমার, তাহলে নবীর সুন্নতে পালন করতে হবে বাবা। ও সোনারা, আমি আর একবার সালামটা দেব, আওয়াজটা যাতে ভূমিকম্পের মতো এসে যায়। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে অশোকবাড়ি সেলেব সাহেব আজকের সবার সম্মানীয় আমার প্রিয় কেবলা হুজুর আব্বাজনকে আমি সর্বপ্রথম সালামটা দিলাম। আরো সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য দ্বারা আব্বাজন এসেছেন, তাকেও আমি সালামটা দিলাম। আরো সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরো সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি, করিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব, জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, কলব কাফে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশের মালিক যে আল্লাহ, আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রিজকের মালিক যে আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ, পর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আব্বা, আকাশের মালিক কে? জোরে বলবেন, যত মানুষ সবাই বলবেন আল্লাহ। তাহলে জমিনের মালিক আল্লাহ, সূর্যের মালিক আল্লাহ, চন্দ্রের মালিক আল্লাহ, রিজকের মালিক আল্লাহ, মহুতের মালিক আল্লাহ। আমাদের শশোকপুরের মানুষের, মাথাভাঙা এলাকার মানুষের মহুত হবে কি না? কার কার হবে? মত তো আগত হবে রে, কার কার হবে? হাত তোলে দেখবে।